এখন তো আমার মনে হচ্ছে তোদের সবার মাথাটা খারাপ হয়ে গেছে। যে ব্যাংকবাবু আমার কাছে ভগবানের সমান, যে আমার কাছে দেবতা, তাকে আমি মেরে পুঁতে রাখবো? তোদের মাথায় এইসব ভাবনা আসে কোত্থেকে বলতো? দেখুন, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার মেয়েটার আজকে বিয়ে, ওর বিয়ে যদি একবার ভেঙে যায় তাহলে এরপরে আর হবে বলুন? আমি আপনাকে বলছি আমার মেয়ে কোনো অন্যায় করেনি, ওরকম মেয়েই নয়। কিন্তু অভ্রবাবুর বাড়ি থেকে আপনাদের নামেই কমপ্লেন করা হয়েছে। কি? ওরা আমাদের নামে দোষ দিয়েছে? হ্যাঁ, শুধু এখানেই নয়, তোমরা যখন কলকাতায় ওদের বাড়িতে ছিলে তখন ওনাদের এক রিলেটিভ নির্মল বাবু, যিনি স্বনামধন্য ব্যক্তি, তার নামে বদনাম দিয়েছো তোমরা। কি দাওনি? আর ওনারা যখন সন্দেহ করেছেন আর লিখিত কমপ্লেন করেছেন তখন তো তোমাদেরকে থানায় নিয়ে যেতেই হবে। চলো। কিন্তু ফড়িং তো কোনো অন্যায় করেনি। ছেড়ে দে মা, বলছি যখন থানায় যাই আমরা। চল। আমার বিয়ে, আমার আর ফড়িংয়ের বিয়ে তাহলে কি হবে না? আর সন্ধ্যাবেলায় তো আমার আর ফড়িংয়ের বিয়ে। সন্ধে হতে এখন অনেক বাকি আছে। এখন ওদের নিয়ে গিয়ে থানায় জেরা করি, জিজ্ঞাসাবাদ করি, তারপর দেখা যাবে। চলুন। এবার আমি কি করব? কি করব মানে? তোমার মনিপকে ফোন করো, সবকিছু তাকে জানাও। বিয়েটা না হলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, শিগগির ফোন করো। কেমন ফুর্তি হচ্ছে সেটা বল। বুদ্ধি নিকুচি করেছে কথা। পাড়ে আসার আগেই তো নৌকা ডুবে গেল। নৌকা ডুবে গেল মানে কি হচ্ছে? আমার শাশুড়ি আর বউকে থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। থানায় ধরে নিয়ে গেছে মানে? ওই যে ব্যাংকবাবুর বাড়ির লোকজনরা ওদের নামে থানায় নালিশ করেছে, তাই থানা থেকে পুলিশ এসে ওদের ধরে নিয়ে গেছে। আমার বউ বিয়ে হলো না এখনো, বউটা বউটা করে হাঁপছি কাটছে। তাহলে কি আমার বিয়েটা হবে না কর্তা? হবে 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 হবে, চিন্তা করিস না। এখন ওখান থেকে তোরা পালা। আজ রাত্রের মধ্যে ফড়িংয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেবো। পুলিশের সাথে কথা বলে আমি সবকিছু ঠিক করে নিচ্ছি। এখন ওখানে থাকিস না, তোরা পালা পালা পালা। মা, মা, সাগর, মা, বাবুর খোঁজ পাওয়া গেছে মা। আমি তোকে বলেছিলাম না, হ্যাঁ, কান্নাকাটি করো না, আর কেঁদো না। বাবুর খোঁজ পাওয়া গেছে, বাবু ঠিক আছে, বাবু জানিয়েছে, আর কেঁদো না। বাবুদা আসছে? আসছে এখানে বাবুদা? বাবুদা না, এখন এখানে আসছে না, মানে আমি জানিও না কোথায় আছে, কিন্তু ভালো আছে, ভালো আছে। আমি না তোর কথাটা একদম বুঝতে পারছি না। এক্ষুনি বললি বাবুর খোঁজ পাওয়া গেছে, এখন বলছিস আবার যে কোথায় আছে জানিস না, কিন্তু ভালো আছে। না না না, আমি বলছি তুই আমার কেন কাঁদছো? ও আমাকে মেসেজ পাঠিয়েছে তো, বাবু একটা আননোন নাম্বার থেকে আমাকে একটা অডিও মেসেজ পাঠিয়েছে, বুঝতে পেরেছো? ভালো আছে। হ্যাঁ, বলছে আননোন নাম্বার মানে বাবুর ফোনটা তাহলে হারিয়ে গেছে। আমি না তোমাদের সবাইকে এই অডিও মেসেজটা শোনাচ্ছি, তাহলে তোমরা সবাই বুঝতে পারবে। এসো এদিকে এসো। বড়দা ভাই, আমি বাবু বলছি, আমি ঠিক আছি। আমার জন্য তোরা দুশ্চিন্তা করিস না। আমার ফোনটা হারিয়ে গেছে, তাই এই ফোন থেকে তোকে মেসেজ করতে হলো। আমি জানি তোরা সবাই আমাকে এখানে খুঁজতে এসেছিস, মাও এসেছে তোদের সঙ্গে, কিন্তু আমি এখনই তোদের সঙ্গে দেখা করতে পারছি না রে বড়দা ভাই। খুব ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে আমার, সেটা না সেরে আমি ফিরতে পারবো না। ইম্পর্টেন্ট কাজ মানে কি? তুই মা বাবা সবাইকে নিয়ে বাড়ি ফিরে যা আজকেই। আমিও কাজ শেষ করে কলকাতাতেই ফিরে যাব। দেখ, আমি ভালো আছি, সুস্থ আছি, আমার জন্য তোরা আর এখানে থাকিস না, প্লিজ চলে যা। দেখ, নির্মল মামা গতকালই এখানে এসেছে, তোদের থেকে বেশি ভালো করে জানে এখানকার সিচুয়েশনটা ঠিক কি। আর নির্মল মামাকেও বলিস তোদের সঙ্গে চলে যেতে। আশা করি এই গ্রামের
কোনো সমস্যায় আর তোদের পড়তে হবে না, তবুও রিস্ক নিয়ে লাভ নেই। দেখ আমি ভাইটাল একটা কাজ করতে যাচ্ছি, সেটা সেরে তোকে ফোন করবো, কেমন? ভাইটাল কাজ কি ওর? হ্যাঁ, ও জানে যে আমরা সবাই এখানে, আমি এখানে, তবু একবার একটা বারের জন্য এলো না। যা বাবা, পুলিশের আবার এখানেই জাল ফেলতে হলো। ফড়িং আর রাধারানীকে থানায় তুলে নিয়ে গেছে, মনে যা কি ওদের দোষ। পুলিশ ভাবছে রাধারানী আর ফড়িং ব্যাংকবাবুকে কাপ করে দিয়েছে। মহা জ্বালা হলো তো, মুশকিল বেটাকে তো ছাড়া যাবে না। বেটাকে ছাড়লেই ওরা বেটা গিয়ে বিয়েতে ব্যাগড়া দেবে। কিন্তু যদি ফড়িং আর রাধারানীকে না পুলিশের কাছ থেকে ছাড়াই, তাহলে আজ রাতে ফড়িং এর বিয়েটা হবে কি করে? আর ফড়িং এর বিয়ে যদি না হয়, তাহলে আমি আবার রাধারানীকে পাবো কি করি? এটা কিলো কিনতে হয়ে গেল দেখছি। হ্যাঁ, কি করা যায়, কি করা যায়? টাকা টাকা টাকা, টাকা দিয়ে কি না করা যায়? টাকা দিয়ে কেনই পুলিশ কেনা যাবে না সেটা? তুমি যাক নির্মল, অন্তত একটা জিনিস তো প্রমাণিত হলো, বাবুর অন্তর্ধানের পেছনে অন্তত ওই মা মেয়ের কোনো ভূমিকা নেই। কি নির্মল, সুচিত্রা, তার কোনো দোষ নেই বা তাদের কোনো দোষ নেই, প্রমাণ হলো তো? সমু, তুই একটা কাজ কর, তুই ওই থানায় ফোন করে বলে দে ওদের ছেড়ে দিতে। আমার তো এটা ভেবেই খারাপ লাগছে যে এই গন্ডগোলে পড়ে মেয়েটার বিয়েটা না ভেস্তে যায়। হ্যাঁ মেজদা, এটা আমাদের ভুলই হয়েছে। এই নির্মল, তুমি আর অপেক্ষা করো না প্লিজ, থানা একটা ফোন করো, ফোন করে বলো ওদেরকে ছেড়ে দিতে। হ্যাঁ দাদামণি, তুমি নামি মানুষ, তুমি করো ফোনটা। করো ফোনটা করো নির্মল, তোমার সঙ্গেই তো প্রথম পুলিশ অফিসারের কথা হয়েছিল, তো তুমি ফোনটা করে দাও। হ্যাঁ দেখছি। কিরকম দেখ বাবুটা, একটা ভয়েস মেসেজ দিয়ে ব্যাস হয়ে গেল। সারা রাত ধরে আমরা সবাই এরকমভাবে টেনশনে আছি, একবার দেখা দিয়ে তারপর ওর কাজে চলে যেতে পারলো না। সমুদা, যেই নাম্বার থেকে ভয়েস মেসেজটা পাঠিয়েছে সেই নাম্বারে একবার ফোন করে দেখো না। ঠিক বলেছিস দাদা, তো আমি দেখি এটা কার নম্বর, কি ব্যাপার? নির্মল, আমি তো তোমায় অনেকবার বললাম তুমি ফোনটা করো, বেচারাটা অসহায় অবস্থায় পড়ে রয়েছে, প্লিজ। করছি, এক্ষুনি করছি। ও আমি, হ্যাঁ ওই ভদ্রলোককে না, স্পিকারই করলাম। হ্যাঁ হ্যালো, কে বলতেছেন? নমস্কার, আমার ভাই আপনার এই নাম্বার থেকে আমাকে একটা অডিও মেসেজ পাঠিয়েছিল। আপনার ভাই? এটা তো আমার নাম্বার। আপনি কে বলতেছেন? আমি আমার নাম সৌমিত্র চ্যাটার্জি, আমি অভ্রদীপ চ্যাটার্জির দাদা। অভ্রদীপ চ্যাটার্জি বলে তো আপনাদের গ্রামের লোক ওনাকে ব্যাংক বাবু বলেই বেশি চেনেন। ও ব্যাংক বাবু, সে তো এখন এখানে নাই। নেই মানে? মানে আপনি কোথায় গেছে জানেন না? না, ওই এখান দিয়ে যাচ্ছিল, কোত্থেকে যেন ছুটতে এলো, এসে বললো কাকা আপনার ফোনখানা দেন। তা আমি দিলাম, বললো বাড়িতে খবর দিতে হবে। আপনাদের কি একটা পাঠালো? হ্যাঁ সেটা তো অডিও মেসেজটা, তারপরে কোথায় গেল যদি একটু বলেন। আপনি কি কিছু জানেন?